সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি একটি বাঘ ও একটি বগের গল্প। গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ছোট বয়সে এই গল্পটি ছিল আমাদের অত্যন্ত প্রিয় একটি গল্প। গল্পে যেমন রয়েছে শিক্ষণীয় বিষয়, তেমন রয়েছে একটি মজার কাহিনী। তো শুরু করা যাক আজকের আমাদের বাঘ ও বগের গল্প। একদিন এক বাঘ একটি হরিণ শিকার করল। হরিণের মাংস চিবিয়ে চিবিয়ে যখন খাচ্ছিল, হঠাৎ হরিণের একটি হাড় তার গলায় বিঁধে পড়ল। এমন অবস্থায় তার গলা থেকে কোনোভাবেই সেই হাড়টি বের হচ্ছিল না। বাঘ অনেক চেষ্টা করার পরও সেই হাড় বের করতে পারল না। যন্ত্রণায় অস্থির হয়ে বাঘটি চারদিকে দৌড়ে বেড়াতে লাগলো। সে যে জন্তুকে সামনে দেখল তাকেই বলল, ভাই, যদি তুমি আমার গলা থেকে হাড়টা বের করে দাও তবে আমি তোমায় পুরস্কার দেব। আমি চিরদিনের জন্য তোমার গোলাম হয়ে থাকব। বাঘকে যে বিশ্বাস করা যায় না, এটা কি কারো অজানা? সবার একই কথা, হ্যাঁ, তোমার গলার হাড় আমি বের করে দেই আর তুমি আমাকে খাও। কত মজা, তাই না? বাঘ বলে, তোমরা আমার উপকার করবে আর আমি তোমাদেরই খাবো? কি যে বলো তোমরা, এটি কি হয়? বাঘের মিষ্টি কথাতেও কেউ ভুলে না, কোনো জন্তুই রাজি হয় না। অবশেষে এক বক পুরস্কারের লোভে রাজি হলো। সে বাঘের মুখের ভেতর লম্বা ঠোঁট দিয়ে সাবধানে হাড়টি বের করে আনলো। বাঘটা হাই ছেড়ে বাঁচল। দ্রুতই সে সুস্থ হয়ে উঠল। তবে বক পুরস্কারের কথা বলা মাত্র বাঘ রাগে করমর ও চোখ লাল করে বলল, আরে বলদ, তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়েছিলি। তোকে যে তখনই আমি খাইনি, সেটাই তো তোর ভাগ্য। আবার তুই পুরস্কার চাস? যদি বাঁচার স্বাদ থাকে তবে আমার সামনে থেকে যা, নয়তো তোর ঘাড় এখনই মটকে দেব। এক্ষুনি কসমস করে চিবিয়ে খাবো তোকে। বক বাঘের কথা শুনে হতবুদ্ধি হয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে বাঁচে। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা বুঝতে পারি, অসৎ লোকের সাথে ভালো ব্যবহার করলেও অসৎ লোক ভালো হয়ে যায় না। তো সুপ্রিয় দর্শক, আজকের গল্প আমাদের এই পর্যন্তই। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।